আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেকেই ভালো আছেন। তো আজকে আমি আসছি নীলসাগর দেখতে। নীলসাগর একটি ঐতিহাসিক দিঘি, যা বর্তমানে নীলফামারী জেলা সদর থেকে উত্তর পশ্চিম কোণে 14 কিলোমিটার দূরত্বে গোরগ্রাম ইউনিয়নে অবস্থিত। এখন আমি ভিতরে যাব এবং দেখব নীলসাগর দেখতে কেমন, এবং আপনাদের দেখাবো। তো সেই রাজার উদ্যোগে এই দিঘিটি খনন করা হয়। এখন আমি নীলসাগরের মধ্যে অবস্থান করছি। তো আসলে গেটটা এমন দেখবেন। তো এখন আমি চলে যাব অরিজিনাল নীলসাগর দেখতে। তো আপনারা দেখতে পাবেন এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে আসলে নীল দিঘি সম্পর্কে। তো এটা হচ্ছে আর কি উত্তর দিকের রাস্তা। এইখানে অনেকে মাছ ধরাধরি করতেছিল এবং আমি একটু দেখে নিলাম যে আসলে কেমনে তারা মাছ ধরতেছে। কত সুন্দর রাজার পৈতৃক দিঘি, বিশাল বড় একটি দিঘি আপনারা দেখতে পাচ্ছেন। আসলেই কিন্তু অনেক বড় একটি দিঘি। তো এখন আমি একটু নিজেকে নিয়ে নিলাম অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে। তো এখানে বাচ্চাদের খেলা করার জন্য কিছু বাগ বা কিছু সাংস্কৃতিক খেলাধুলার অঙ্গন তৈরি করা হয়েছে। তো আপনাদের এগুলো আমি এখন দেখাবো। দেখছেন দিঘিটি আসলে কত বড়। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে একটা শামুকের মধ্যে নীলসাগর আর কি লেখা আছে। এটা দেখতে আসলেই অনেক চমৎকার, অনেক সুন্দর একটা জিনিস। তো এখানে আসলে অনেকে এই ছবি তুলে এই নীলসাগরের এই শামুকের সামনে দাঁড়াইয়া। এটা আসলে অনেক দর্শনীয় একটা জায়গা বা স্থান, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমিও নিজেকে নিয়ে নিলাম নীলসাগরের এইখানে, দেখতে পাচ্ছেন আমাকে। তো এখন আমি আপনাকে যে বাচ্চাদের খেলাধুলার জন্য যে জায়গাগুলো তৈরি করা হয়েছে দিঘির পাশে, সেইগুলো আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। তো দিঘিটা দেখছেন আসলেই কিন্তু অনেক বড় একটি দিঘি। দিঘির পাশে যে শাপলা ফুল ফুটে আছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি জায়গা। রাজার উদ্যোগে কি বিশাল বড় একটি দিঘি খনন করা হয়েছে। শাপলাগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে। তো এই হচ্ছে বাচ্চাদের খেলা করার জন্য একটি পাশে জায়গা, দিঘির পাশে জায়গা। এটা আসলেই দেখতে সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে কি একদম স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। বাচ্চারা আসলে খুব সুন্দরভাবে এখানে খেলাধুলা করতে পারবে। আর এখানে আর কি অনেক গাছপালা, সবুজ গাছপালা রয়েছে, যাতে আর কি বাতাসটাও সেই রকম ঠান্ডা। ঠান্ডার মধ্যে আর কি খেলাধুলা করা অনেক ভালো হবে। তো এই হচ্ছে ভিতরের পরিবেশ, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সুন্দর একটি জায়গা, আসলেই কিন্তু অনেক সুন্দর। রাজার বাড়ি, রাজার দেশ, রাজার এরিয়া, সুন্দর তো হবেই। রাজা বলেছে কাকে। দেখতে পাচ্ছেন কি বিশাল একটি দিঘি, আসলেই কিন্তু অনেক বড়। দিঘির আশেপাশে কিন্তু অনেকগুলো ফুলের গাছ বা অনেকগুলো গাছ রয়েছে, এগুলো আর কি সৌন্দর্য বাড়ানোর জন্য। তো আসলে অনেক সুন্দর লাগতেছে। তো এই ছিল রামসাগর, বা এই ছিল আজকের ভিডিও। অনেক সুন্দর একটা জায়গা ঘুরে গেলাম, ভালোই লাগলো এসে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।